ওয়েলকাম স্টুডেন্টস, চলে এসছে তোমাদের এসএসসি গ্রুপ সি পরীক্ষা একদম দোরগোড়ায়। তা আজকে আমাদের এসএসসি গ্রুপ সি স্পেশাল ক্লাস, ম্যাথের উপরে স্পেশাল ক্লাস। যে বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ আজকে আলোচনা হবে। প্রথমেই সরল সুদ থেকে আলোচনা। কি বলেছে? ফার্স্ট অঙ্ক দেখো চলে এসছে। বলেছে একটি নির্দিষ্ট মূলধন মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 8 বছরে দ্বিগুণ হয়, কত বছরে একই হার সুদে তা 3 গুণ হবে? তা মনে করো তোমার কাছে ছিল 1 টাকা, ঠিক আছে? এই 1 টাকাটা 8 বছর পর তুমি গিয়ে জানতে পারলে দ্বিগুণ হয়ে গেছে, সুদে আসলে 2 টাকা। ছিল কত টাকা? আসল ছিল 1 টাকা, 8 বছর পর তোমার টাকাটা ডবল হয়ে গেল, দ্বিগুণ, তাহলে 2 টাকা। তাহলে এখান থেকে তুমি বলতে পারো সুদ কত টাকা ছিল? এখান থেকে আমরা বলতে পারি যে সুদ পেয়েছি 1 টাকা, ঠিক কি না বলো তো? 1 টাকা ছিল, 2 টাকা হলো, বাড়লো কত টাকা? 1 টাকা। এটাই তো সুদ, তাই কি না? তাহলে 1 টাকা রেখে 1 টাকা সুদ বের করতে 8 বছর লেগেছে। পরের লাইনে কি বলেছে? 3 গুণ করতে হবে, মানে এই 1 টাকাটাকে এবার 2 গুণ না 3 গুণ, তখন সুদ পাবে কত টাকা? 2 টাকা। 3 থেকে 1 বাদ দিলে 2 টাকা। তাহলে দেখো একের ডবল হয়ে গেল, এখানে সুদ কি ডবল হলো কি না বলো? একের 2 গুণ করলে 2 হয়, তাহলে সময়টাও ডবল করে দাও, অর্থাৎ 8-এর ডবল হবে 16 বছর। এইটা হবে কারেক্ট আনসার। একদম পরিষ্কার, খুব সহজ কিন্তু। চলো পরে আর একটা দেখি। দেখো আজকের 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, মানে আমার কাছে ছিল 1 টাকা, 7 বছর পর আমি জানলাম এটা দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 2 টাকা হয়েছে। তাহলে সুদ কয় টাকা? 1 টাকা। 2 থেকে 1 বাদ দিলে 1 টাকা সুদ। পরের লাইনে বলেছে কত বছরে তা 4 গুণ হবে, অর্থাৎ এই 1 টাকাটা আর 2 গুণ না 4 গুণ, তাহলে সুদ কত হবে? 3 টাকা। 4 থেকে 1 বাদ দাও, 3 টাকা সুদ হবে। তাহলে দেখো প্রথমে সুদ ছিল 1 টাকা, পরে হয়ে গেল 3 টাকা। কয় গুণ? 3 গুণ। তাহলে টাইমটাকেও 3 দিয়ে গুণ করে দাও, 3 সাথে 21, অর্থাৎ পরের বার সময় লাগবে 21 বছর। ক্লিয়ার একদম? চলো আর একটা। 3 নম্বর, একটি মূলধন 4 বছরে এবার দ্বিগুণ হয়, কত বছরে? 8 গুণ হবে। মানে 1 টাকা ছিল, সেটা 4 বছর পর দ্বিগুণ, মানে 2 টাকা হয়ে গেছে। তাহলে সুদ পেয়েছে কয় টাকা? 1 টাকা। পরের বার বলেছে কত বছরে 8 গুণ হবে, অর্থাৎ এই 1 টাকাটাকে হতে হবে 8 টাকা। তাহলে সুদ কত টাকা? 8-এর থেকে 1 বিয়োগ করলে 7 টাকা সুদ। 1 ছিল আগে, পরে হয়ে গেল 7, কত গুণ? 7 গুণ। তাহলে টাইমটাকেও 7 দিয়ে গুণ করো, 4 সাথে 28, অর্থাৎ এটার সময় লাগবে 28 বছর। একদম পরিষ্কার। চলো নেক্সট। চলে এসছে নেক্সট অঙ্ক। একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, কত বছরে মূলধন 8 গুণ হবে? তাই তো? তাহলে এই অঙ্কটা আমাদের হোমওয়ার্ক থাকুক এই প্যাটার্নটার উপরে, ঠিক আছে না? এটার আনসার তোমরা অবশ্যই করে কমেন্টে পাঠাবে, আমি কিন্তু কারেকশন করে দেবো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কতে যাই। চলে এসে দেখো নেক্সট অঙ্ক। একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, ধরো ছিল 1 টাকা, 7 বছরে এটা কত হলো? 3 গুণ হলো, অর্থাৎ 3 টাকা হয়েছে। কত বছরে সেটা 5 গুণ হবে? তাহলে তুমি যখন 3 টাকা পেয়েছো, 1 টাকা রেখে 3 টাকা পেয়েছো, তাহলে সুদ কত টাকা পেয়েছো? 2 টাকা। কি করে পেলা? 3 থেকে 1 বিয়োগ করে 2 টাকা। এবার কত টাকা বলেছে পেতে হবে? 5 গুণ। এই 1 টাকাটাকে হতে হবে 5 টাকা। তাহলে সুদ কত? 5-এর থেকে 1 বিয়োগ, অর্থাৎ 4 টাকা। তাই তো? তাহলে ছিল 2 টাকা, হয়ে গেল 4 টাকা, অর্থাৎ ডবল হলো। 2-এর ডবল 4, তাহলে সময়টাও ডবল করে দাও, 7-এর ডবল 14, অর্থাৎ সময় লাগবে 14 বছর। একদম ক্লিয়ার? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ বুঝতে পারছি। নেক্সট। এবার চলে আসছে চক্রবৃদ্ধির অঙ্ক। দেখো খুব ইন্টারেস্টিং। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3 গুণ হয়, কত বছরে 9 গুণ হবে? 3 বছরে 3 গুণ, কত বছরে? 9 গুণ। মনে করো তোমার কাছে ছিল 1 টাকা, এটা 3 গুণ হয়ে গেল, কত বছর? 3 বছরে, তাই তো? বেশ। এইবার বলেছে কত বছরে সেটা 9 গুণ হবে, কত বছরে? 9 গুণ হবে। দেখো এটা চক্রবৃদ্ধির বেলায় শুধু একটা কাজ করতে হবে, কি? চক্রবৃদ্ধির বেলায় যে টাইমটা থাকে সেটা কিন্তু মাথার ওপরে থাকে। তাহলে এখানে 3-এর পাওয়ারে কিছু নেই, মানে তুমি ধরতে পারো যে 3-এর পাওয়ারে 1 আছে।
আর এখানে 9কে 3-এর কত করব পাওয়ার 2, কারণ 3-এর স্কোয়ার 9 হয়, ঠিক কি না বলো? প্রথমে 3 ছিল, তাহলে 3 মানে 3-এর পাওয়ার কিছু নেই, 1 আছে। আর এখানে 9 মানে 3-এর পাওয়ার 2 হবে। এটা কিন্তু চক্রবৃদ্ধি, তাই সময়টা মাথায় থাকবে পাওয়ার হিসাবে। পরিষ্কার? চক্রবৃদ্ধির বেলায় সময় কোথায় থাকে? মাথায়। কি হিসাবে? পাওয়ার হিসাবে। এইবার দেখো, 1 মানেই আমাদের হিসাবে 1 মানেই অ্যাকচুয়ালি 3 বছর। 1-এর কত গুণ? 3 গুণ। তাহলে এখানে এটারও 3 গুণ করে দাও। 3 আর 2 গুণ করলে 6, তাহলে পরের বার সময় লাগবে 6 বছর। পরিষ্কার? চলে এসছে চক্রবৃদ্ধির আর একটা অঙ্ক। কি বলেছে? কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। মানে 1 টাকা রেখেছো, 5 বছর পর তুমি গিয়ে জানতে পারলে 2 টাকা হয়েছে। তাহলে কত বছরে তা 8 গুণ হবে? এই 1 টাকাটাই হতে হবে 8 গুণ, মানে 8 টাকা। তাহলে এখানে দেখো 2-এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে। এখানে 2-এর পাওয়ার 3 করলে 8 হবে। এই 1 মানেই 5 বছর। কত গুণ? 5 গুণ। তাহলে 3-এরও 5 গুণ, 15 বছর। দেখো 1-এর 5 গুণ করলে 5 1-কে 5 হয়, তাহলে 3-এরও 5 গুণ করো, 3 5-এ 15, অর্থাৎ উত্তর হবে 15 বছর। একদম পরিষ্কার? চলো নেক্সট অঙ্কতে যাই। চলেছে নেক্সট অঙ্ক। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? তাই তো? কত বছরে? 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে এটা 4 গুণ হবে? এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের বাড়ির হোমওয়ার্ক দিচ্ছি, আনসার অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? যদি ক্লাস বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি একটু বড় বড় ক্লাস নিয়ে আসবো। একদম ঠিক আছে? চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।